আর কয়দিন তাহলে? 25 দিন। আজ হয়তো খারাপ দিন যাচ্ছে, বাট ভালো দিন আসবে। তো এই ভিডিও থেকেই অনেক কিছু করে দেখাবো। তারপর কবে দেখা? কতদিন পরে? এখন 2 বছর পর। তো কেরালার দিকে রওনা হয়ে গেল দুইজনে, এবার চলছে। Hey guys, welcome back to my another vlog. তো এই জায়গা থেকে শুরু করতেছি, কারণ আজকে কমলদা কানাই দুইজনে মিলে চলে যাচ্ছে। ওদেরকে দেখাচ্ছি যে আমি আগায় দিতে যাব। হয়ে গেছে। তারপর কবে দেখা? কতদিন পরে? এখন 2 বছর পর। কবে আসবা? 2 বছর। তো কেরালার দিকে রওনা হয়ে গেল দুইজনে, এবার চলছে। হ্যাঁ, আমি আসলাম আগায় দিতে। এই জায়গায় আমি আগায় দিতে আসলাম। তো টাটা দিয়ে দাও। সব চলে গেল সকাল সকাল। তো আমি যাবো এখন একটু বাজারে, বাজার থেকে একটু বাজার টাজার করে নিয়ে আসবো, তারপরে বাড়ি যাবো আর কি। গাইস, এটা হলো আমার কাকা, আমাদের গোষ্ঠীর। এর সাথে দেখা যায় এর টোটো চালায়, এর টোটো আছে। তো এখন বর্তমানে ভাড়া এলো না, কারণ এই লাইনে ছিল, তার জন্য আগে চলে গেল। হ্যাঁ, এই যে আমার কাকার গাড়ি, এটা ভাড়া চাইলে করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, বা আমার কাছে বলতে পারো, ভাড়া দিয়ে দিবে। সোজা যেই জায়গায় যাবে অল ইন্ডিয়া ট্যুর দিয়ে দিবে। তখন যাই বাজারে, যাই আগে বাজার থেকে বাজার টাজার করে তারপর। তো দেখো গাইস, যেটা সত্যি কথা বলতে, আমাদের ঘর মানেই হলো এখন আমাদের বিদেশ। কারণটা হচ্ছেই যে আমরা বাড়িতে আসি, 2 মাস 3 মাস থাকি, আবার কেরালা চলে যাই, আবার বাড়িতে আসি। মানে ওইখানে যাই। আমাদের জীবনটা যখন ছোট থেকে বড় হই, যখন মনে করো ছোট থাকি, তখন খেলাধুলার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, মানে আমাদের বাড়ি 18 বছর পর্যন্ত বাড়ি কাইটে যায়। যখনই 18 বছর পার হয়ে যায়, তখন আমাদের টাকা কামাই লেগে যেতে হয়। টাকা আজকে প্রায় আমি ধরো বাইরে থাকি 6 বছর হয়ে গেল প্রায়। তাও আমাদের বাড়ি মানে ঠিকঠাক মতো বাড়ি থাকতে পারতেছি না, এরকম অসুবিধা। মানে একটা গরিব ঘরের ছেলে হলে যা হয়, এই যে আমার বোন জামাই কমলদা, মানে আমার বন্ধু, জবের থেকে আমার সাথে আসছে, জবের থেকে আমার সাথেই থাকে। আজকে শুধু টাকার অভাবে সবাই, আমাদের এদিকে শুধু টাকার অভাবে, যদি আমাদের এদিকে ভালো একটা কাজ করার মতো জায়গা থাকতো, তাহলে তো আজকে যাইতে লাগতো না। তো আমি বসে আছি, এই যে ফাঁকা জায়গাটা দেখো, এটা পুরো ফাঁকা জায়গা। মাঠটা দেখো পুরো ফাঁকা, চারিদিকে পুরো ফাঁকা। মানে ভালো লাগতেছে না, যাচ্ছে একটু মনটা খারাপ। যারা যাচ্ছে তারা মনটা খারাপ। কতদিন ছিল আমার সাথে দেখো, এ যাচ্ছে, আমিও যাব কিছুদিন পরে যাব, কিন্তু একসাথে গেলে একটা ভালো লাগতো। মানে ঘর বানানোর জন্য ঘর ছাড়তে হয়, কথাটা আছে না, যে তোমার ঘর বানানোর জন্য ঘর ছাড়তে হয়। যারা মানে মিডল ক্লাস বা একদম গরিব, তাদের কথা বলতেছি। যেমন আমি, কমলদা, কানাই, সবাই, অনেকেই আছে আমাদের এদিকে। ঘর বানানোর জন্য ঘর ছাড়তে লাগতেছে। যাই না কোন দিন ঘর হবে, তারপরে ঘরে বসে যাতে আমি 3 বেলা ঠিকঠাক মতো খাওয়াইতে পারি সবাইকে। আমার মনে হয় একটু। আর এবার গেলে আমিও অনেক দিন থাকবো। আর কি বলবো তোমাদের, বললাম। তার জন্য আমি দ্বিতীয় আর একটা পথ ধরছি, মানে কাজও করবো, এদিকে ভিডিও বানাবো। যদি উপরওয়ালা সহায় থাকে কোনোদিন, একদিন এই ভিডিওর থেকেই অনেক কিছু করে দেখাবো। আর যদি তোমাদের সাপোর্ট থাকে, কমল দাদা আছে ওরা, বাস। আমার কি, আমার বন্ধু বান্ধব, মানে আমার কমল আছে, আমার যদি ভিডিওতে কোনোদিন পাই, আমার সাথে রেখে দেব, এদিকেই থাকবে, ভিডিওর মধ্যে কিছুর মধ্যে থাকবে। তারপরে যা আছে সেটা পরে দেখা যাবে, কিন্তু থাকবে আমার সাথেই। বাড়ি ঘর এদিকে ঠিক করবো, বড় বাড়ি ঘর ঠিক করার দরকার আছে সবারই। বেশি কথা আর না বললাম, এখন যাব বাজারে। ওই জায়গাতে বাজার টাজার করবো, তারপর বাড়িতে আসবো। আজ হয়তো খারাপ দিন যাচ্ছে, বাট ভালো দিন আসবে। তো এই যে দেখো,
ওই বাজার টাজার করে আনার পর এই যে বাড়ি আসছি, বাড়ি এসে যে কাজ কাজ করতে লাগতেছে। কমলারা ফোন করছিল, ফোন করে ট্রেনে বসে গেছে, ট্রেনে বসে যাচ্ছে আর কি। মোটামুটি শিলিগুড়ি পার হয়ে গেছি, কোচবিহার থেকে ট্রেনে উঠছে আর কি। আমার কাছে ফোন করছিল, গেল ওদের আগাই দিয়েছিলাম। তখন বাড়ি আসার পর ভুট্টা টানতেছি, না টানলে কিছু করার নেই। এখন ভুট্টাগুলো টানতে হবে, বেশি না অল্পই করে আজকে আনবো। আর এই যে আজকে জায়গাটা আলাদা, এই জায়গাতে করতে লাগতেছে সব, ওই জায়গাতে জায়গা হয়ে যাবে অনেক। তো ওই জায়গাতে ভুট্টা টুট্টা নিয়ে আসলাম, মানে বাড়ির কাজ করলাম। কাজ টাজ করে আসার পরে আমাদের বাড়ি দুই একজন ছিল, শাখাই ছিল আর কি। রিয়ার মা আসছিল, দিদি আসছিল, একটা দিদা আসছিল। তো সবাই চলে গেছে। তারপর আমি এই যে রাস্তায় এই জায়গায় আসছি, এখন একটা ভিডিও বানাবো, একটা আইডিয়া ভাবতেছি, একটা সুন্দর একটা ভিডিও, মানে রিলস ভিডিও বানাবো আর কি। এই যে দেখো আমি আছি, সঞ্জয় আছে, রাত হয়ে গেছে যেটা সত্যি কথা। এই যে বিশ্ব আছে, আরও অনেক ছেলেপেলে আছে এই জায়গায়। সবাই কি করছে, একজন আসছে এর পিছন পিছন, একটা ছেলে গেছে ওর পিছন পিছন, সবগুলা ছেলে গেছে। ওই ছেলেটা যে গেছে ওর একজন আছে, তার জন্য এখন আরও 3-4টা, মানে একের সাথে এক গেছে, এক্সট্রা একের সাথে আরও 2-3 ছিল। তারপরে এক্সট্রা একের সাথে যে একটা ছেলে ছিল, ওর সাথে আরও 3 জন অ্যাড হয়েছে। মানে এটা পুরোপুরি খোলা খোলা বলা যাবে না, তার জন্য তোমাদেরকে ইশারাতে একটু বোঝাচ্ছি। মানে প্রথমে এক এক ছিল আর সাইডে 3 ছিল, তারপরে এই সাইড থেকে আবার 3 গেছে, তো তখন আবার এক, মানে টোটালে 4 এক হয়ে গেছে। মানে 2টা এক মানে একটা এক, এরকম মানে বুঝতে হবে আপনাদেরকে। কি বলবো এটা, মানে ভাষায় বলা যাবে না। সবাই গেছে ছেলেবেলা। এই যে ধরো একজন সাইকেল রেখে চলে গেছে, এই যে ধরো, তাহলে ভাবো কিরকম নেশা এদের। এই যে ধরো সাইকেল, একজনের সাইকেল রেখে চলে গেছে। ও ভালোবাসা, প্যার মোহাব্বত। তখন একটা আমরা ভিডিও বানাবো সবাই মিলে আর কি। তাছাড়া কয়েকটা দিন ধরে আমাদের রিস্ক পুরো ডাউন যাচ্ছে। আসল কথা ভিডিও বানানো হচ্ছে না আমাদের, এই বাড়ির কাজ, সবারই বাড়ির কাজ। আর তার মধ্যে কমলদারা আসলো, তো আজকে সকাল 8টার দিকে আগায় দিয়ে আসলাম। দেখলা 8টার সময় গেছে, মানে এখন বোধহয় মোটামুটি কিষানগঞ্জ এই জায়গায় গেছে, মালদার থেকে ট্রেন। আর আমাদের এদিকে এরকম মানে হয়ে গেছে যে টিকিট ক্রাইসিস হয়ে গেছে, টিকিট পাওয়াই যায় না। বিশাল অসুবিধা এখন টিকিট পাইতে। কেরালা যাওয়া যায়, আমরা যে কেরালা যাবো মনে করো, বিশাল অসুবিধা টিকিট পাইতে। তার টিকিট না পাই এখন কি করবো, ওইভাবেই গেছে। পরে টিকিট পাইছে অবশ্য, ব্যাঙ্গালোরের টিকিট পাইছে, কেরালার টিকিট পাই নাই। তো ব্যাঙ্গালোরে ওই জায়গার থেকে গেছে। ও তারপরে ইনি মোটামুটি ভিডিও ভালোই হয়, কিন্তু একটা জিনিস কি, কয়দিন ধরে রিচ বিশাল ডাউন হচ্ছে সবারই, আমার বলে না, এরও রিচ ডাউন যাচ্ছে, তাই না? 4 দিন থেকে ভিডিও আসলে ভিডিওই বানানো হয় না, টাইম পাওয়া যায় না, প্রচুর কাজের চাপ এখন। বাড়িতে সবারই কাজের চাপ। কি তোমার কিছু বলার নাই? দেখে তো তোমরা সবাই চিনোই ভালো করে। বাড়ি এসে দেখো এর খবরই নাই, কই কই যে থাকে, হিসাব মানে হিসাব নাই এর সবাই। আর এর মানে একটা কথা কি, চাকরি টাকরি পাওয়ার কথা আছে, তা চাকরি টাকরি পাইলে হয়তো তখন ভুলেই যাবে সব কিছু। কি কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্যাচে, আমাদের পাড়ার মধ্যে, যেটা সত্যি কথা বলতে, আমাদের পাড়ার মধ্যে একটাও সরকারি চাকরি নেই। এটা একটা ভাবার বিষয়। তো একজন পাক, আগাক, এ যাক, আমরা এটাই চাই সবাই মিলে, যাতে চাকরি টাকরি পায় ভালোভাবে, মানে চাকরি পায়, যাতে সরকারি চাকরি পায়। যে মানে পরীক্ষা দিছে, রেজাল্ট এখন তো দেয় না, এই তোমার পোস্টপোন হয়ে গেছে ইসের জন্য, এই কী করে ভোটের জন্য বোধহয় লেট হয়ে গেছে। তো ওটা ভোটটা এখন তো শেষ সব দিকেই, তখন হয়তো রেজাল্টটা দিবে কিছুদিনের মধ্যে আর কি। ভিডিও বানায় ওই জায়গার থেকে বাড়িতে আসলাম, আইসে দেখি ভোজন করতেছি, ভোজন দেখো। আজকে কয় মাসের সাথ দিল তোমার আবার? 9 মাসের। হ্যাঁ 9 মাসের। তোমাদের মধ্যে কি এটা নিয়ম, সবাইকে দেয় 9 মাসে দেয়? আমাদের মধ্যে সত্যি বলতে এই নিয়ম নাই, একবারে 7 মাসে সাথ দেয়, 9 মাসে দেয় না। কিন্তু ওদের মধ্যে নিয়মটা আছে, ওদের মধ্যে নিয়মটা করে আর কি 9 মাস। পায়েস খাচ্ছে দেখো, পায়েস। আজকে মাংসটা কেমন হয়েছে? আমার দিদি রান্না করছে। মানে নিয়মটা ছোটো মোটো একটা, মনে করো আসবে 2 জন আসবে বা 1 জন আসবে, যে কেউ 2-1 জন আসবে, এসে নিয়ে কী করবে, মেয়ের জন্য একটু মানে পায়েস করবে, রান্নাবান্না হালকা একটু রান্নাবান্না করে একবেলা খাওয়াবে, বাস এটাই সাথ। মানে এদের মধ্যে 9 মাসে খাওয়ায়, আর আমাদের মধ্যে তো একবারে 7 মাসে হয়ে যায়। ছেলের বাড়ি থেকে
আমার ছেলের বাড়ি থেকে করে 7 মাসে আর মেয়ের বাড়ি থেকে হয় 6 মাসে। আর আমাদের মানে ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়ির থেকে, মানে প্রথমে ছেলের বাড়ির থেকে করে, তারপরে মেয়ের বাড়ির থেকে করে। একদিনে মানে 2 দিনে 2 বাড়ির সাথে কালকে একবারে দিদা আসে পায়েস করতে, দিদা খাওয়াছে। আর আজকে দিদি আর ও তো দিদিমা দুজনে। কালকে তার মানে দিদা খাওয়াইছে তোমার? আসলে আর কি, দিদাকে দুধ নিয়ে আসে, দিদি দিদাও দুধ নিয়ে আসে। কার বাড়ির থেকে? দিদা বাড়ির থেকে? তোমার দিদা বাড়ির থেকে দিছে? নিজে নিয়ে আসে, খাবে চাল ঠাল সব কিছু নিয়ে আসে। আর কয়দিন তাহলে? 25 দিন। 25 দিন। ইস, তা আনার সময় কি গাড়ি টাড়ি সাজানো হবে? আমি ওই দিন গেছিলাম তো, মানে এই যে তোমার 2 দিন আগে গেছিলাম, দেখি একটা গাড়ি বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজাইছে, ছেলে বাচ্চা হয়েছে, সুন্দর করে নিয়ে যাচ্ছে। দেখা যাক, সময় তো আমাদেরও আসবে না আর কয়েকটা দিন। সত্যি এরকম পাইলে ভালো হয়, একদম সুন্দর করে সাজাই টাজাই নিয়ে আসবো। কালকে আমাদের বাড়িতে একটু পিঠা বানানো হয়েছিল, কালকের পিঠা দেখো আজকেও আছে, শুধু টুকির জন্য, মানে রিয়ার জন্য শুধু করছে। তোমার জন্য তো কালকে রাত কয়টার দিকে করছে এটা? 10:30 11টা। কালকে রাত্রেবেলা করছে, পরে এটা ঠান্ডা ঠান্ডা খাইতে একটু বেশি স্বাদ লাগে। ভিতরে রাখো। এটা কি? ভেতরে ক্ষীর আছে এটা। ওই যে দুধ দিয়ে বানাইছে। কালারটা দেখো তো, ব্যাপক টেস্ট। তুমি কইছো মাছ মজা খাবে না, তার জন্য নরম। মাছ মাছ ভাজার কথা, বড়া ভাজার কথা বলছি, বড়া ভাজার কথা বলছিলাম, মশ মশা এটা না। মানে একদম খাবো, মশ মশ করবো এরকম ভাজাটা না। ঠিক আছে, এটা তেল দিয়ে পুরা, ভেতরে দুধের ক্ষীর ভরা, ভালোই লাগে টেস্ট। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আমার ব্লগ যদি ভালো লাগে তোমাদের একটু, তো সবাই মিলে একটু সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।